বুধবার সন্ধ্যায় নিজ গ্রাম সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সরাতইলে ফিরলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য। তবে নিথর দেহে তার মরদেহ পৌঁছার পর কান্নায় ভেঙে পড়েন স্বজন ও প্রতিবেশীরা। রাত 10:30টায় স্থানীয় মাদ্রাসা মাঠে জানাজা শেষে সাম্যকে দাফন করা হয় সরাতইল কবরস্থানে। খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন স্থানীয়রা। বিশ্ববিদ্যালয়ে পড়তে পারাছিলাম, আজকে মায়ের কোল খালি করে নিল, আর যেন কোনো মায়ের যেন কোল এভাবে খালি না হয়। লেখাপড়া করাবার দিয়ে যে লাশ করে নিয়ে আসে, এটা কি আমরা তার জন্যে ভুক্তভোগী হব? ছেলেটা খুবই ইতিম ছিল, তা বাদে এত দূর লেখাপড়া করে মনে করেন যে বহু দূরে গেছিল, একটা রত্ন কিন্তু আমাদের। যারা জড়িত তাদেরকে দ্রুত বিচারের আওতায় আনার জন্য দুর্বৃত্তকারীদেরকে গ্রেপ্তার করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হোক। এর আগে সাম্য হত্যার প্রতিবাদে সিরাজগঞ্জ সহ বরিশাল, ঝালকাঠি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ছাত্রদল। দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানিয়ে তারা বলেন, হত্যাকাণ্ডের দায় কোনোভাবেই এড়াতে পারে না বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থী যদি তাদের ক্যাম্পাসে নিরাপদ না হয়, শিক্ষার্থী যদি তার ক্যাম্পাসে অবাধে চলাফেরা করতে না পারে, তাহলে সাধারণ শিক্ষার্থীরা কোথায় যাবে? বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবশ্যই এই হত্যাকাণ্ডের জন্য জবাবদিহি করতে হবে। এদিকে সাম্য হত্যার ঘটনায় গ্রেফতার মাদারীপুরের তামিম হাওলাদারের বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধরা। সন্ধ্যায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট। মঙ্গলবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে প্রাণ হারান শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী এবং স্যার এএফ রহমান হল শাখা ছাত্র দলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ।